আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যুক্তিবিদ্যা বিষয়ক আমার লেখা বইটি তোমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। যুক্তিবিদ্যার প্রতিটি অধ্যায়ে লেকচার ও অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাসের স্ক্যানার দেওয়া আছে বইটিতে, যাতে তোমরা সহজেই প্রতিটি লেকচার বুঝে নোট করে নিতে পারো। যাই হোক, আমাদের আজকের লেকচার দর্শন, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা ও নন্দন তত্ত্ব। আমরা জানি যুক্তিবিদ্যা হলো দর্শনের একটি শাখা। দর্শনের প্রধান আলোচ্য বিষয় তিনটি: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা, এপিস্টিমোলজি, মেটাফিজিক্স অ্যান্ড অ্যাক্সিওলজি। আবার মূল্যবিদ্যার তিনটি শাখা রয়েছে: যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা ও নন্দন তত্ত্ব, লজিক, ইথিক্স অ্যান্ড অ্যাস্থেটিক্স। বিশেষ করে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক, যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক, যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্ব এর সম্পর্ক প্রসঙ্গে সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে। সেই জন্য তোমাদের যুক্তিবিদ্যা, দর্শন, নীতিবিদ্যা ও নন্দন তত্ত্ব সম্পর্কে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই নোট করতে হবে। সো যাই হোক, প্রায় সময় এখান থেকে একটা এমসিকিউ আসে: যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অন্তর্গত? তোমরা দেখতে পাচ্ছ যুক্তিবিদ্যা দর্শনের মূল্যবিদ্যা শাখার অন্তর্ভুক্ত। সো যাই হোক, আমরা আবার মূল আলোচনায় যাব। আজকে আমরা দর্শন, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা ও নন্দন তত্ত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব দর্শন সম্পর্কে। দর্শনের ইংরেজি হলো ফিলসফি। হোয়াট ইজ ফিলসফি? দর্শন কি? জীবন ও জগতের যাবতীয় মৌলিক সমস্যাবলী নিয়ে যে বিষয়ে আলোচনা হয় তাই হলো দর্শন। অর্থাৎ আমরা যে সমস্ত বিষয়ে কৌতূহলী, এই জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, এই জগৎ কীভাবে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছেন, এমন সব মৌলিক প্রশ্নাবলীর উত্তর অনুসন্ধান এবং তার শেষ পর্যন্ত একটা সমাধানের প্রচেষ্টাই হলো দর্শন। দর্শনের তোমরা উৎপত্তিগত অর্থটা অবশ্যই খেয়াল রাখবা। দর্শনের ইংরেজি হলো ফিলসফি। ফিলসফির শব্দটি আসছে গ্রিক শব্দ ফিলস এবং সফিয়া থেকে। ফিলস এবং সফিয়া থেকে, এই দুটি শব্দ থেকে, গ্রিক শব্দ। ফিলস শব্দের অর্থ হলো অনুরাগ, আর সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। আমি আবার বলছি, দর্শনের ইংরেজি ফিলসফি। ফিলসফির শব্দটি আসছে গ্রিক শব্দ ফিলস এবং সফিয়া থেকে। ফিলস শব্দের অর্থ হলো অনুরাগ, আর সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। সুতরাং উৎপত্তিগত অর্থে দর্শন মানে হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তোমরা অবশ্যই সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে। এবার আমরা যাব হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা বিষয়ে তোমাদের অবশ্যই ধারণা আছে। যুক্তিবিদ্যার ইংরেজি কি? লজিক। যুক্তিবিদ্যা কি? যে বিদ্যা মিথ্যাকে পরিহার করে সত্যকে অর্জনের লক্ষ্যে অনুমান বা যুক্তি পদ্ধতি ও তার অন্যান্য সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে তাকে কি বিদ্যা বলে? যুক্তিবিদ্যা বলে। এক কথায় যুক্তিবিদ্যা একটা চিন্তা বিষয়ক বিজ্ঞান। সো আমরা যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ, যুক্তিবিদ্যার ইংরেজি কি বলছিলাম আমরা? লজিক। লজিক শব্দটি আসছে গ্রিক শব্দ লজাইক থেকে। এই লজিক শব্দটা আরেকটা গ্রিক শব্দের বিশ্লেষণ লোগোস। এই লোগোস থেকে লজিক শব্দটা আনা হয়েছে। সো লোগোস শব্দের অর্থ হলো কি? চিন্তা বা ভাষা। কাজে যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ হলো চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত একটি চিন্তার বিজ্ঞান যুক্তিবিদ্যাটা। এবং যুক্তিবিদ্যা সম্পর্কে তোমাদের যথেষ্ট সুস্পষ্ট ধারণা রয়েছে। যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল, তিনি প্রথম যুক্তিবিদ্যার সূচনা করেছেন। যুক্তিবিদ্যার আদর্শ সত্য আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা তার সমস্ত যুক্তির নিয়মকানুনগুলো প্রণয়ন করে থাকেন। এবার যাব আমরা নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি কি? ইথিক্স। ইথিক্স। নীতিবিদ্যা কাকে বলে? হোয়াট ইজ ইথিক্স? যে বিদ্যা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, যে বিদ্যা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে তাকে কি বিদ্যা বলে? নীতিবিদ্যা বলে। অর্থাৎ মানুষের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই সমস্ত বিষয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে কি বিদ্যা বলে? নীতিবিদ্যা বলে। নীতিবিদ্যার ইংরেজি কি বলছি আমরা? ইথিক্স। ইথিক্স শব্দটি আসছে গ্রিক শব্দ
ইথিকা থেকে, ইথিকা থেকে প্রত্যেকটা বিষয়ের উৎপত্তিগত অর্থ পরিষ্কার ধারণা রাখার চেষ্টা করবে, ইথিকা থেকে। আর ইথিকা শব্দটি আরেকটা গ্রিক শব্দ ইথুস থেকে আনা হয়েছে। কাজেই এ দুটোই গ্রিক শব্দ, দুটোই গ্রিক শব্দ। আমি আরেকবার বলছি, নীতিবিদ্যার ইংরেজি ইথিক্স, ইথিক্স শব্দটি আসছে গ্রিক শব্দ ইথিকা থেকে। আর ইথিকা শব্দটি অপর একটি গ্রিক শব্দ ইথুসের বিশ্লেষণ। ইথুস অর্থ হলো রীতিনীতি, আচার আচরণ, রীতিনীতি, আচার আচরণ, আচার আচরণ। কাজে উৎপত্তিগত অর্থে নীতিবিদ্যা মানে হচ্ছে যে বিদ্যাটা মানুষের রীতিনীতি বা আচার আচরণ নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে কি বিদ্যা বলো তো? নীতিবিদ্যা। নীতিবিদ্যা মানে কি বললাম আমরা? যে বিদ্যাটা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাকে কি বিদ্যা বলে? নীতিবিদ্যা বলে। এক কথায় উইলিয়াম বেন্থামের মতো নীতিবিদ্যা হলো সর্বাধিক লোকের সর্বাঙ্গীন কল্যাণ কামনা হচ্ছে কি বিদ্যা? নীতিবিদ্যা। এক কথায় সবার জন্য কল্যাণ কামনা করা। আর নীতিবিদ্যার আদর্শ হলো কি? কল্যাণ বা মঙ্গল। যুক্তিবিদ্যার আদর্শ কি ছিল? সত্য। নীতিবিদ্যার আদর্শ কি? কল্যাণ বা মঙ্গল। সর্বশেষ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকের নন্দন তত্ত্ব, অ্যাস্থেটিক্স, নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্বের ইংরেজি কি বলছি আমরা? অ্যাস্থেটিক্স, অ্যাস্থেটিক্স। নন্দন তত্ত্ব কাকে বলে? হোয়াট ইজ অ্যাস্থেটিক্স? যে বিদ্যাটা মানুষের সৌন্দর্য নিয়ে আলোচনা করে, সব প্রকারের সৌন্দর্য নিয়ে, মানুষের আচরণগত সৌন্দর্য, রূপগত সৌন্দর্য, সৃজনশীলতার সৌন্দর্য, সব প্রকারের সৌন্দর্য নিয়ে যে বিষয়টা আলোচনা করে তাকে কি বিদ্যা বলে? তাকে বলে নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্বের ইংরেজি কি বলছি আমরা? অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স শব্দটি আসছে গ্রিক শব্দ অ্যাস্থেটিকোস থেকে, অ্যাস্থেটিকোস, অ্যাস্থেটিকোস, অ্যাস্থেটিকস থেকে। আবার অ্যাস্থেটিকোস শব্দটাও আসছে অ্যাস্থেডোমাই থেকে, অ্যাস্থেডোমাই থেকে। কাজে এই দুটো গ্রিক শব্দ, এই দুটো গ্রিক শব্দ। সো তোমরা দেখতে পাচ্ছ আমি কি বললাম? নন্দন দত্তের ইংরেজি কি? অ্যাস্থেটিক্স। শব্দটি আসছে গ্রিক শব্দ অ্যাস্থেটিকস থেকে। আর সেই শব্দটি, অ্যাস্থেটিকস শব্দটি অপর একটি গ্রিক শব্দের বিশ্লেষণ। সো যাই হোক, যার অর্থ হচ্ছে, অ্যাস্থেডোমাইয়ের অর্থ কি? সৌন্দর্য বা হচ্ছে অনুভূতি, সৌন্দর্য বা অনুভূতি। সো এক কথায় যে বিদ্যাটা মানুষের সৌন্দর্য, বিভিন্ন প্রকারের সৌন্দর্য নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে কি বিদ্যা বলতো? নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব হচ্ছে একটি সৌন্দর্য বিষয়ক বিদ্যা। সো নন্দন তত্ত্বের আদর্শ হলো সৌন্দর্য। সো আমরা আজকে কয়টা বিষয় আলোচনা করছি বলতো? 4টা বিষয়। প্রথমে কি আলোচনা করছি? দর্শন বা ফিলসফি। 2 নম্বরে যুক্তিবিদ্যা, লজিক। 3 নীতিবিদ্যা, ইথিক্স। নন্দন তত্ত্ব, স্ট্যাটিক্স। তোমরা যদি এই 4টা বিষয়ের উপরে পরিষ্কার কিছু বক্তব্য নোট করে রাখতে পারো, এই অধ্যায় থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর গুছিয়ে উত্তর উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ। বিশেষ করে দর্শন কি এবং তার সম্পর্কে কয়েকটি বক্তব্য, সাথে হচ্ছে দর্শনের উৎপত্তিগত অর্থ অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা আলোচনা করেছি দর্শনের ইংরেজি ফিলসফি। ফিলসফি শব্দটা আছে গ্রিক শব্দ ফিলস এবং সফিয়া থেকে। ফিলস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ, আর সফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সুতরাং দর্শন মানে হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলসফি ইজ লাভ ফর দ্য ট্রুথ, দ্য কমপ্লিট বডি অফ নলেজ। সো যাই হোক, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যার ইংরেজি কী বলছি আমরা? লজিক। লজিক শব্দটি আসছে গ্রিক শব্দ লজিক থেকে, সেটা আরেকটা গ্রিক শব্দ লগোসের বিশ্লেষণ। লগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। নীতিবিদ্যা, নীতিবিদ্যা হচ্ছে একটি আচরণ সম্পর্কিত বিদ্যা। যে বিদ্যাটা মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে তাকে কি বিদ্যা বলে? নীতিবিদ্যা বলে। নীতিবিদ্যার ইংরেজি কি বলছি আমরা? ইথিক্স। ইথিক্স শব্দটি আসছে গ্রিক শব্দ ইথিকা থেকে, আর ইথিকা শব্দটি অপর একটি গ্রিক শব্দ ইথোসের বিশ্লেষণ, যার অর্থ হচ্ছে রীতিনীতি বা আচার আচরণ। অর্থাৎ যে বিদ্যাটা মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে সেটাকে কি বিদ্যা বলে? নীতিবিদ্যা বলে। নন্দন দত্ত, যে বিদ্যাটা মানুষের সৌন্দর্য নিয়ে আলোচনা করে, সব প্রকারের সৌন্দর্য নিয়ে যে বিদ্যাটা আলোচনা করে তাকে নন্দন তত্ত্ব বলে। নন্দন তত্ত্বের ইংরেজি কি বলছি আমরা? অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স শব্দটা আসছে গ্রিক শব্দ অ্যাস্থেটিকোস থেকে। অ্যাস্থেটিকোস শব্দটি অপর একটি গ্রিক শব্দ অ্যাস্থেনোমাই থেকে আসছে। অ্যাস্থেনোমাই শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য বা কী বলে? অনুভূতি। কাজে এক কথায় সৌন্দর্য বিষয়ক বিদ্যা হলো নন্দন তত্ত্ব।
আশা করি তোমরা আজকের আলোচ্য বিষয় দর্শন, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা ও নন্দনতত্ত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছো। তোমরা যুক্তিবিদ্যার সাথে দর্শন, যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যা, যুক্তিবিদ্যার সাথে নন্দনতত্ত্বের সম্পর্ক সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে এবং এতে করে তোমরা এই অধ্যায় থেকে যেভাবেই এই প্রাসঙ্গিক সৃজনশীল প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুছিয়ে উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে এই অধ্যায়ের বাকি অংশ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।